হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আর আজকে আমি অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসছি, কারণ অনেক দিন একটু অফ ছিলাম। আর আজকে আমি বেরিয়েছি, আর আমার সুমিত বেরিয়েছে, আমার বন্ধু সুমিত যে ভাই রয়েছে। তো আজকে আমি দেখাতে চলেছি তোমাদেরকে নবদ্বীপের যে একটা মূর্তি হচ্ছে, শিব মূর্তি, সেটি আজকে আমি তোমাদের সাথে তুলে ধরবো। তো ভিডিওটি শুরু করছি। আর আমি দাঁড়িয়ে রয়েছি নবদ্বীপ মণিপুর ঘাটের সংলগ্নে তিনকড়ি মহারাজের সমাধি যেটা রয়েছে, এর ভেতরেই হলো মূর্তি। সো সেটি আমি এখন দেখাবো। আর আমি এখন একটু গ্রাউন্ডের বাইরে রয়েছি, আর এই যে মূর্তিটা হচ্ছে পেছনে দেখতেই পাচ্ছ। আমি এখন যাই একটু ভেতরে গিয়ে তোমাদেরকে একটু কাছ থেকে দেখাই কতটা কি কমপ্লিট হলো। আর কিছুদিন অপেক্ষা, তারপরেই হয়তো মূর্তিটা তৈরি হয়ে যাবে। যখন ফার্স্ট এসেছিলাম হয়তো অনেকটা তখন ভিডিও করিনি, আর অনেক কাজ হচ্ছিল, তো এখন অনেকটা কমপ্লিট হয়ে এসেছে, তাই ভাবলাম আজকে আমি তোমাদের সাথে তুলে ধরি। তো দেখতে থাকো ভিডিওটা, এবার ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাই। চলো। অ্যাকচুয়ালি মেন দরজা হয়তো এই দিক দিয়ে না, এদিকে সব গেট বন্ধ। এদিক দিয়ে এন্ট্রি, এদিক দিয়ে হয়তো এখন আমাদেরকে ঢুকতে হচ্ছে ভেতরে। চলো, তোমাদেরকে দেখানোর জন্য আজকে আমি স্পেশাল গেট দিয়ে ঢুকছি। ঠিক আছে, পেছন দিক দিয়ে, কারণ এদিক দিয়ে এন্ট্রি গেট না যদিও। যাই হোক, এই যে এখানে বাস টাইস বাঁধা রয়েছে। হাত গ্রাউন্ড ফ্লোরে আর কি, একদম নিচতলায়। মানে এই হাতটা এখনো অ্যাটাচ করা হয়নি। চলো, দেখানো যাক তোমাদেরকে কত দূর কি কাজ হচ্ছে। যাই একটু সামনের দিকে দেখানো যাক। আমরা এই ভেতর দিয়ে এসেছি, আর এদিকে এই যে 60 ফুটের শিব মূর্তি, জাস্ট এটা এখনও কমপ্লিট হয়নি, অনেকটা কাজ হয়ে এসছে। আর তো তোমাদেরকে দেখালাম কিছুটা কাজ সম্পূর্ণ হওয়ার পর, আর পুরো কমপ্লিট হলে তো নিশ্চয়ই তো আবার আসবো তোমাদের সামনে ভিডিও নিয়ে। তো দেখতেই পাচ্ছ বিরাট শিব মূর্তি হচ্ছে। আর নবদ্বীপে তো 60 ফুট মহাপ্রভু রয়েছে, এই 60 ফুট মহাপ্রভুর পর এবার তৈরি হতে চলেছে শিব মূর্তি। তো তোমাদেরকে এর থেকে আর বেশি কিছুটা দেখানো যাচ্ছে না, জানি না উপরে যেতে পারমিশন দেবে কিনা। উপরে যদি পারমিশন দেয় তাহলে উপর থেকে একটু কিছুটা দেখাতাম, এখনও কাজ হচ্ছে, দেখা যাক একটু পারমিশন নেওয়া যায় কি না। এখন আকাশটা বেশ একটু মনোরম দৃশ্য রয়েছে, একটু মেঘ করে রয়েছে, তো ভালো লাগছে ওয়েদারটা। এই টাইমে যা গরমের মধ্যে এই ওয়েদারটাই ভালো লাগছে। আর কিছুক্ষণ পর মনে হচ্ছে বৃষ্টি নামে, একটু মেঘ করে আছে। যাই হোক, তোমাদেরকে একটু যতটা পারলাম দেখালাম। এদিকে চট করে আসা হয় না, এদিক দিয়ে রাস্তা হবে, হয়তো রাস্তাটা ওদিক দিয়ে এসে এদিক দিয়ে হবে। একজন ফটো তোলার জন্য পোজ নিয়ে দাঁড়িয়ে আছে, জাস্ট অসাধারণ। এবার নবদ্বীপে একটা আশ্চর্যতম একটা শিব মূর্তি হচ্ছে। বলছে আমরা হলো ইউটিউবার, আমাদেরকে সব জায়গাতে পারমিশন দেয়। আর জল পড়ে গেল। চলো একটু উপর থেকে একটু দেখানো যাক এবার। গো, বিশাল বড় তো, বিরাট বড় তো। এখান দিয়ে কাজ হচ্ছে এখনো। আশ্চর্যতম একটা শিব মন্দির, জাস্ট এখন চলে এসছে ওই গ্রাউন্ডে। আর এইখান থেকে অনেকটাই গ্রাউন্ডটা দেখা যাচ্ছে। আর ওই যে রাস্তাটা, ওই রাস্তাটা দিয়ে আসা হবে, এটা মণিপুর ঘাট সংলগ্ন। ঠিক আছে, তো এইখান দিয়ে আসলে আপনারা এই শিব মূর্তিটি দেখতে পাবে। দিন ধরে তৈরি হচ্ছে মূর্তি? 6-7 মাস ধরে।
তো এখনো কতদিন লাগবে? এখন 1-1.5 মাস। এখনো 1-1.5 মাসে পুরো কমপ্লিট হয়ে যাবে? হ্যাঁ। এটা অ্যাকচুয়ালি তৈরি হচ্ছে কিসের কি দিয়ে? কেমিক্যাল। কেমিক্যাল। তা এটা উচ্চতা কত ফুট আছে? 30 ফুট। 30 ফুট? মানে নিচ থেকে মোটামুটি তো 60 ফুট হবে। 50 ফুট? কোথায় গেলি রে? ভেতরটা দেখানো যাক তোমাদেরকে। এটা হলো শিবের ভেতর, ঠিক আছে? তোমাদেরকে যতটা পারছি দেখাচ্ছি। এখন লাঞ্চ টাইম রয়েছে তাই ফাঁকা, এনারা কাজ করছে না এখন। এটা বাইরে থেকে মনে হচ্ছে পুরোটা সিমেন্টের তৈরি, অ্যাকচুয়ালি সিমেন্টের না, এটা ফাইবার টাইপের। যাক, তোমাদেরকে যতটা পারলাম দেখালাম। একটু বাইরের দিকে যাই, এখন পুরোটাই অফ রয়েছে। সেই করেছে এই যে পিলার দিয়ে, মানে রোদে বৃষ্টিতে কিচ্ছু হবে না। তো নবদ্বীপের শিব মূর্তি যে তৈরি হচ্ছে সেটা আজকে তোমাদের সাথে যতটা পারলাম দেখালাম, আনকমপ্লিট দেখালাম। তো কমপ্লিট হলে অবশ্যই দেখাবো। তো আর নবদ্বীপ থেকে এই শিব মূর্তিটি কারা দেখেছো অবশ্যই একটি কমেন্ট করে জানিও। আর তোমরা কারা কারা দেখেছো শিব মূর্তিটি যে তৈরি হতে, আর যারা আসনি তারা অবশ্যই একবার এসে দেখে যাবে। মূর্তিটা অনেক বড়, অনেক সুন্দর হচ্ছে, আর কমপ্লিট করলে আরও ভালো লাগবে। একটু রোদ উঠেছে, এই জন্য একটু ঘেমে যাচ্ছি। যাই হোক, ততক্ষণে তোমরা ভালো থেকে সুস্থ থেকে, চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। টাটা, বাই বাই। আর খুব শীঘ্রই আরও ভিডিও আসবে। চলো, লেটস গো, টাটা। হাই বন্ধুরা, আমাকে বেশি বেশি করে সাপোর্ট করুন, শেয়ার করুন, লাইক করুন আর সাপ্লাই করুন।